এক ছোট্ট গ্রামে সবুজ বনের ধারে রাফি নামে এক চঞ্চল শিয়াল থাকত। রাফি ছিল খুব চতুর ও বুদ্ধিমান, তবে কখনো কখনো তার কৌতুকপূর্ণ আচরণই তাকে সমস্যায় ফেলত। গ্রামের অন্যান্য প্রাণীরা তাকে ভালোবাসত, তবে তার কৌশল কখনো কখনো সবাইকে বিস্মিত করত। একদিন বনে প্রচণ্ড গরম পড়ে। রাফি ঘরে বসে নিজের পায়ের তলার তাপ অনুভব করতে করতে ভাবছিল, আজ এত গরম, কিছু খেতে হবে, তবে কোথায় খাবো? রাফি জানত গ্রামের পাশে এক খাঁড়ি আছে, যেখানে সাধারণত মানুষ জালের মাধ্যমে মাছ ধরে। রাফি ধীরে ধীরে খাঁড়ির দিকে চলে গেল। সে দেখল অনেক মানুষ জাল ছুঁড়েছে, কিন্তু কেউ মাছ ধরতে পারছে না। রাফি খুব চতুরভাবে একটি বড় বালিশের পেছনে লুকিয়ে অপেক্ষা করতে শুরু করল। কিছুক্ষণ পরে একটি ছোট্ট মাছ জালের মধ্যে আটকা পড়ল। রাফি দ্রুত তার ছোট্ট চপল পা দিয়ে মাছটি বের করল এবং ছুটে বনের দিকে চলে গেল। শিয়াল রাফির খিদে মেটানোর পর সে বনের মধ্য দিয়ে ঘুরতে ঘুরতে এক গাছের নিচে বিশ্রাম নিতে গেল। হঠাৎ সে দেখল বনটিতে এক নতুন সমস্যা দেখা দিয়েছে। গ্রামের পাশে থাকা একটি বড় কুকুর এসে বনের মধ্য দিয়ে হেঁটে আসছে। কুকুরটি ছিল শক্তিশালী এবং গ্রামের প্রাণীদের মাঝে বেশ ভয়ঙ্কর। রাফি বুঝতে পারল, কুকুরটি যদি বনের প্রাণীদের তাড়া করে সবাই সমস্যায় পড়বে, তাই সে বুদ্ধি খাটাতে শুরু করল। প্রথমে রাফি কুকুরটির দিকে ধীরে ধীরে এগিয়ে গেল এবং বড় একটি পাথর নাড়তে নাড়তে কুকুরটিকে বিভ্রান্ত করল। কুকুরটি ভয়ে লাফ দিয়ে পেছনে নামল, কিন্তু রাফি জানত যে এটা সাময়িক সমাধান, তাই সে একটি পরিকল্পনা করল। সে বনের অন্যান্য ছোট প্রাণীদের ডাকল। খরগোশ, কাঠবিড়ালি এবং ছোট ছোট পাখিদের সবাইকে একত্র করল। রাফি বলল, আমাদের সবাই একত্রিত হলে কুকুরটিকে আমরা বনে ঢুকতে